মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ভারতীয় ৯৫ জন মৎস্যজীবী। জানা গিয়েছে ভারতীয় মৎস্যজীবীদের ওপরে যে মামলা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এমনকি এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যে ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এসে পৌঁছেছে। এই খবর পৌঁছতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। এ বিষয়ে বাংলাদেশে আটকে থাকা এক মৎস্যজীবীর স্ত্রী বলেন, এতদিন পর্যন্ত খুব আতঙ্কের মধ্যে ছিলাম। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে এত শীঘ্রই যে ভারতীয় মৎস্যজীবীদের মুক্ত করে দেওয়া হবে তা ভাবতেই পারিনি। মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে জানতে পেরেছি শীঘ্রই সবাই ঘরে ফিরবেন। এই মুহূর্তে শুনেছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা খুব খুশি হয়েছি এবং আমরা সচিনা পাত্রকে খুব ধন্যবাদ, উনি আমাদের পাশে দাঁড়িয়েছে। আর মমতা দিদিকে ধন্যবাদ, উনি যেন আমাদের স্বামীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এতদিন পর্যন্ত আমরা খুব কষ্টতে ছিলাম, আমরা আতঙ্কিত ছিলাম, আমাদের ছেলেদের নিয়ে খুব কষ্টতে ছিলাম। ছেলেরা কান্নাকাটি করতেছে তার বাবা যেন ফিরে আসুক। এতদিন বুঝতে পারিনি যে কিভাবে ফিরবে, এখন শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে, যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতের ৬টি ট্রলার সহ ৯৫ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করে নিয়ে যায়। অভিযোগ, তারা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল। গত প্রায় ২.৫ মাস ধরে এই মৎস্যজীবীরা বাংলাদেশে আটক রয়েছেন। দীর্ঘদিন টাল বাহানার পর শেষ পর্যন্ত ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে করা সমস্ত মামলা বাংলাদেশ সরকার প্রত্যাহার করে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সংগঠনের কাছে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় ৯৫ জন মৎস্যজীবী বাড়িতে ফিরবেন। ভারতীয় ৬টি ট্রলারকেও ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও তাদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের দেশেও প্রক্রিয়া শুরু হয়েছিল যে বাংলাদেশের যে মানুষজন এখানে রয়েছে মৎস্যজীবীরা, তাদেরকে এমনি সমস্ত তাদের কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে কেস। সেই মতো করে আজকে আমরা খবর পেয়েছি যে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের ৯৫ জন ফিশারম্যান এবং যে ৬টি ট্রলার আছে তাকে মুক্ত করে দিচ্ছে এবং খুব শীঘ্রই দুই দেশ থেকে আমাদের মৎস্যজীবীদেরও ছেড়ে দেবেন ওনারা, এবং আমাদেরও যারা এখানে রয়েছেন বাংলাদেশের মানুষজন তাদেরকেও একটা জায়গায় নিয়ে গিয়ে বন্দি বিনিময় করা হবে। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।